এই যে আপনি যে দাঁড়িয়েছেন পানিহাটি প্রার্থী হয়েছেন, বারবার আপনাকে বাম নেতারা বিভিন্নভাবে আক্রমণ করছে, কি বলবেন? ওদের আক্রমণ করতে ভালো লাগছে, ওরা করছে, আমার এতে কোনো আপত্তি নেই, করুক ওরা যত খুশি। কিন্তু ওনাদের দিক থেকে তো তামান্নার মাও দাঁড়িয়েছে, তাহলে শুধুমাত্র আপনাকেই কেন? তাহলে এটা তামান্নার মা যেহেতু সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে, কিছুই হয়নি। আর আমি বিজেপির হয়ে দাঁড়িয়েছি বলে ওদের প্রবলেম হয়েছে। কোথাও সব জায়গায় দেখবেন একটা তৃণমূলের যেখানে ব্যানার রয়েছে তার পাশে একটা সিপিএম এরও ব্যানার রয়েছে, কিন্তু আমাদের ব্যানার থাকলে সেটা ছিঁড়ে ফেলে দেওয়া হচ্ছে। এবং সেলিম যে সিপিআইএম এর, উনি বলেছেন যে আমরা সমস্ত শক্তি মিলে, মানে সবাই মিলে বিজেপিকে হারাবো। দরকার হলে ওনারা তৃণমূলের সঙ্গেও মিশে গিয়ে ওনারা বিজেপিকে হারাবেন, এটা বলেছেন। আপনি কি মনে করছেন কতটা সাড়া পাচ্ছেন জনতার কাছ থেকে? জনতার কাছ থেকে প্রচুর সাড়া, মানুষ আমার সাথে আছে। যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছিল তারা, আমরা যতদিন না ন্যায় বিচার পাবো আমাদের সাথে থাকবে। যাদের কোনো স্বার্থ নেই, বিনা স্বার্থেই তো এসেছিল মানুষ, কেউ তো আর ডাকেনি, নিজেদের তাগিদেই এসেছিল, তারা আমার পাশে আছে। কাকিমা, আমার একদম শেষ প্রশ্ন। আমি দেখছি যে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে আপনি যাদের কাছে ভোটের জন্য আবেদন করতে যাচ্ছেন, একজন প্রার্থী হিসেবে, একজন মা হিসেবে, তারা আপনাকে জড়িয়ে ধরে কাটছে। এই যে এই আবেগটা, এইটা কতটা আপনাকে শক্তি দিচ্ছে? আবেগ এত মানুষের, আমারও কষ্ট হচ্ছে, আমিও কেঁদে ফেলছি, কিন্তু মানুষ আমার মেয়েকে যে ভালোবাসতো তারই প্রমাণ এটা। আপনি প্রচারে একদিন বেরিয়েছিলেন, সেখানে তৃণমূল আপনার উপর আবারও হামলা করছে, পারবে আপনাকে এইভাবে থামাতে ওরা? না। কি হয়েছিল সেদিনের ঘটনা একটু যদি বলেন। আমরা আসছিলাম তখন কিছু মহিলা, আগেও একবার হয়েছিল, আমরা যখন যাচ্ছিলাম তখনও একবার ওরকম করেছিল, মানে চিৎকার করছিল আর থুতু চেটাচ্ছিল। পরেও আবার আসছিলাম যখন রিটার্ন, তখন ওখানে সেই মহিলারা সেই ক্ষিপ হলে, মানে চুল টুল খুলে এলোমেলো করে, মানে মস্তানদের মতো এসে ঝাঁপিয়ে পড়েছিল আমার উপর, মেরেওছে, আমার কর্মীদের গায়ে লেগেছে, আমার গায়ে লাগেনি এতটা। একজন এই যে মহিলাদের সম্মান নিয়ে আপনি লড়ছেন, এই যে লড়াইটা কতটা কঠিন? লড়াইটা কঠিন। মহিলাদের সম্মান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিনে কিছুই করতে পারলেন না। আপনি যদি বিধায়ক, এই পানিহাটি যদি জয় হয় তাহলে কি করবেন? সেটা জয় হোক, পরে ভাববো, এখনো কিছু ভাবিনি। আপনাকে হারাতে একবার মমতা ব্যানার্জি এসে সভা করলেন, আর একবার অভিষেক ব্যানার্জি এসে রোড শো করলেন। তৃণমূল এত অতি সক্রিয় কি করে হয়ে গেল? ভয় পেয়েছে, আমাকে প্রচন্ড ভয়ে আছে। রাজ্য সরকার ধর্ষকদের শাস্তির দাবিতে অপরাজিতা বিল এনেছে। রাষ্ট্রপতি যাতে সেই বিলের সম্মতি জানান, তার জন্য আপনাকে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে বলেছেন অভিষেক ব্যানার্জি। কি বলবেন বলুন তো এই বিষয়ে? আমি ওই অপরাজিতা বিলের কোনো গুরুত্বই দেখছি না, কারণ অলরেডি ওরকম একটা বিল আমাদের কেন্দ্রীয় নেতৃত্বে রয়েছে। তো অপরাজিতা বিলে আমার মেয়ের মৃত্যুতে যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, সেই তথ্য প্রমাণ লোপাট করলে কি সাজা হবে সেটা কিন্তু নেই ওখানে, তাই আমি ওটাকে কোনো গুরুত্ব দেখছি না। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হলে কি আবেদন করবেন? আবেদন বলতে আমার মেয়ের ন্যায় বিচার, আর সমস্ত নারীদের সুরক্ষা, মেয়েদের সুরক্ষা, এবং স্বাস্থ্য দপ্তরের যে গুণ ধরা ব্যবস্থা, প্রত্যেকটা স্কুলে তালা, সবগুলোই আমি তুলে ধরবো।